ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত লাউতলা ইউনিট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, কর্মীবান্ধব জননেতা শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা ৩৩ নং ওয়ার্ড বিএনপির আওতাধীন লাউতলা অধিবাসী এবং বসবাসরত যারা আছেন তাদের সকলকে আমি জানাই দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে রমজানুল শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আসলে রমজান মাস এখানে বক্তব্য দেওয়ার মাস নয়, এটি সিয়াম সাধনার মাস। তারপরও আজকে আমাদেরকে আপনাদের মাঝে এসে উপস্থিত হতে হয়েছে, কারণ আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এই রমজান মাসে দেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কর্নারে দেশবাসী এবং দেশের সাধারণ জনগণকে নিয়ে ইফতার আয়োজন করা এবং তাদের সাথে ইফতার করা। বিগত 17 বছর যেই স্বৈরশাসক ছিল তারা বিভিন্ন পরিমাণ দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করে গিয়েছে। তারা কি কখনো আপনাদের মাঝে এভাবে কোনোদিন বসেছে? কোনোদিন কি বসেছে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে থাকার পরেও, আত্মগোপনে থাকার পরেও সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকা। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান উনি আজকে ষড়যন্ত্রের শিকার হলেও ওই দূর দেশে থাকার পরেও তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য যে ধরনের প্রেরণা এবং সহযোগিতা দরকার তিনি আমাদের সেই সহযোগিতা দান করেছেন। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, এখানে যারা উপস্থিত আছি, আমি আপনাদের কাছে আগামীর প্রত্যাশা রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো প্রকার কাজে এবং উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা নেওয়া হবে তা বাস্তবায়নে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। প্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে যেখানে যারা চাঁদাবাজি করছে এবং করে এবং বিভিন্ন পরিমাণ লুট তরাস করে, আমি আজকে আপনাদের এখান থেকে বলে যাই, সে যদি আমাদের এই আশেপাশে ডানে বামে সামনের লোক হয়ে থাকে, আপনারা তাদেরকে ভয় না পেয়ে বাসের সাথে কিংবা খাম্বার সাথে বেঁধে আমাদের সভাপতি সেক্রেটারিকে অবহিত করবেন, তা নাহলে পুলিশে ফোন দিয়ে ধরিয়ে দিবেন। কারণ শহীদ জিয়াউর রহমানের আদর্শিত দল, এটা দেশনায়ক তারেক রহমানের দল, এটি কারো বাবার দল নয়। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। আমরা 17 বছর না খেয়ে বেঁচেছি, ইনশাল্লাহ আগামী 17 বছর না খেয়ে বাঁচবো। আমাদের চাঁদাবাজি, ধান্দাবাজির দরকার নেই। আল্লাহ তাআলা হাত দিয়েছে কাজ করে খাওয়ার জন্য, এর পরবর্তী কাজ করতে ব্যর্থ হলে ভিক্ষা করে খাবেন, কিন্তু চাঁদার জন্য হাত বাড়াবেন না। আর চাঁদার জন্য কেউ হাত বাড়ালে তার হাত পিটিয়ে ভেঙে দিবেন যেন ভিক্ষা করে খেতে পারে। প্রিয় ভাই ও বন্ধুরা, মেসেজ ক্লিয়ার, কোনো প্রকার ছাড় হবে না, কোনো ছিনতাইবাদী, চাঁদাবাজি হবে না, কোনো অস্ত্রবাদী রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না। এটি দেশনায়ক তারেক রহমানের দল, আগামী রাষ্ট্রনায়কের দল। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনায়ক তারেক রহমান আপনাদের ভবিষ্যৎ চিন্তা করে দেশটিকে উন্নয়ন করার জন্য যে 31 দফা কর্মশালা হাতে নিয়েছে তা বাস্তবায়নে সর্বদা পাশে থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ।